জয়পুরহাটে আলুর ফলন ভালো হলেও দামে হতাশ কৃষক। আরো জানাতে সহকর্মী আলমগীর চৌধুরী সরাসরি যুক্ত হচ্ছেন। আলমগীর, কৃষকরা দাম কেন কম পাচ্ছেন, কি বলছেন তারা? আলুর জেলা জয়পুরহাটে এবার কিন্তু আলু চাষ করে কৃষকরা ভালো নেই। গতবারে লোকসান পুষে নেওয়ার জন্য এবার কৃষকরা আগে থেকে মাঠে আলু রোপণ করা শুরু করলেও কিন্তু এবারও আলুর দামে ধস নেমেছে। তারা প্রত্যেকটা কৃষক তারা বলছেন যে আলুর যে দাম, এই দামে তাদের কিছুতেই পোষাচ্ছে না। আমি কথা বলবো একজন কৃষকের সাথে আলু নিয়ে আপনাদের যে সমস্যা, আলুর কি অবস্থা, এখন দাম কি, এবং আপনারা লোকসানে আছেন নাকি, এটা একটু বলবেন প্লিজ। আমাদের আলু জমি লাগা রোপণ থেকে শুরু করে আমাদের আলু তোলা পর্যন্ত বিঘারে প্রায় 40 থেকে 45,000 টাকা খরচ আসে, এবং সারের দাম বেশি, এর মধ্যে সারের দাম বেশি হয়, তারপর কীটনাশকের দাম বেশি, লেবার কস্টিং বেশি, সব মিলে টাকা হিউজ পরিমাণ টাকা খরচ হয়। কিন্তু প্রত্যেক বছর আমরা আলু যখন তুলতে যাই তখন আলুর দাম পাওয়া যায় না। 300 থেকে 350 টাকা মন সে সর্বোচ্চ লেভেলে পাওয়া যায়। আবার বর্তমানে মাঠে যত আলু দেখতেছেন এগুলা শুধু আছে স্টোর, কোল্ড স্টোর যখন বা আলু নেওয়া শুরু করবে তখন বাজারে একটু চাটতে পারে, এই আশায় সবাই আলুটা জমিতে রাখছে, না হলে এতদিনে আলুটা উঠে যাইতো। তো সর্বোপরি একটা কথা যে প্রত্যেক বছর কৃষক মার খায়। আলুর কথা যে কৃষকদের কাছ থেকে যেটা শুনছিলেন, তাদের দাবি হচ্ছে যে প্রত্যেকটা সরকারি আসে কৃষকদের উন্নয়নের কথা বলে, কিন্তু তারা এইবারে নতুন সরকারের কাছে তাদের দাবি কৃষকদের যে স্লোগান, যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই স্লোগান যেন বাস্তবায়ন করা হয়, এটা হচ্ছে কৃষকের প্রত্যাশা। এই ছিল জয়পুরহাট থেকে আলুর সর্বশেষ খবর। আলমগীর, ধন্যবাদ আপনাকে।